আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো অনার্স এক্সচেঞ্জার অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন একদম সঠিক নিয়মে এবং তৈরি করে কেওয়াইসি ভেরিফাই কীভাবে করবেন সব কিছু এ টু জেড আজকের এই ভিডিও থাকবে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? তো প্রথমত আপনার যে অনার্স যে এক্সচেঞ্জারটা রয়েছে এটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এটা ওপেন করবেন। তো ওপেন করার পরে যে নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ, তো যেহেতু আমরা অ্যাকাউন্ট তৈরি করবো এই জন্য সাইন আপ অপশনে ক্লিক করবেন, ঠিক আছে? এরপর আপনারা যে দেশ থেকে অ্যাকাউন্টটা তৈরি করবো ওই দেশটা এখানে সিলেক্ট করবো, অর্থাৎ কান্ট্রি। তো বাংলাদেশ থেকে আমি অ্যাকাউন্টটা তৈরি করবো, তাই বাংলাদেশ সিলেক্ট করতেছি। এরপর আপনার যে অনার্স এক্সচেঞ্জের অ্যাকাউন্টটা যে রয়েছে এটা তৈরি করার পর যার অ্যাকাউন্ট আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন তার আইডি কার্ডের নাম অনুযায়ী এখানে আপনার ইউজার নামটা দিয়ে দিবেন। তো নামটা দেওয়া হয়ে গেলে জাস্ট এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন, এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পর এখানে আপনার প্রয়োজনীয় একটা ইমেল এবং যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন আপের উপর ক্লিক করতে হবে। তো এখান থেকে আমি আমার একটা ইমেল দিয়ে দিলাম। তো এখানে একটু ভালো করে লক্ষ্য করেন, যেখানে দেখতে পাচ্ছেন এখানে আমার জিমেলটা দিয়ে দিলাম এবং এখানে একটা পাসওয়ার্ডটা লিখে দিবেন, একটা স্ট্রং পাসওয়ার্ড লিখবেন। প্রথমে কয়েকটা সংখ্যা দেবেন, তারপরে একটা আপনার নামের কয়েকটা অক্ষর দিবেন, তারপরে কয়েকটা সংখ্যা দিয়ে @ বা হ্যাশট্যাগ দিয়ে পাসওয়ার্ডটা তৈরি করবেন, ঠিক আছে? তো এখান থেকে আমি পাসওয়ার্ডটা তৈরি করে দিচ্ছি এই জায়গায়। তো এখানে পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে জাস্ট এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে রেফারেল কোড, এই রেফারেল যে কোডের জায়গায় আপনারা যে স্ক্রিনে একটা রেফারেল কোড দেখতে পাচ্ছেন এই রেফারেল কোডটা দিতে হবে। তা না হলে কিন্তু এখান থেকে আপনার যে $2 বোনাস রয়েছে সেই বোনাসটা কিন্তু আপনারা পাবেন না, ঠিক আছে? তো এখান থেকে এবং এই যে সাইন আপ অপশনে ক্লিক করবেন রেফারেল কোডটা দেওয়ার পর। তো এখান থেকে আমি সাইন আপ অপশনে ক্লিক করলাম। তো ক্লিক করার সাথে সাথে দেখতেছেন ইমেল ভেরিফিকেশন রিকোয়েস্ট। তো আপনারা যে ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করছেন, এই যে অ্যাকাউন্ট তৈরি করলেন, সেই ইমেলটা ওপেন করবেন এখান থেকে সরাসরি। জিমেলে চলে আসবো, সেখানে কিন্তু তারা একটা মেল করছে, সেই মেলে আমাদের কিন্তু পারমিশন দিতে হবে, তাহলে কিন্তু আমাদের যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা অ্যাক্টিভ হবে, ঠিক আছে? তো অলরেডি আমি জিমেলে চলে আসলাম, সেই জিমেলটা আপনার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করছেন এক কথায়। সেই জিমেলে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভ নাও, দেন এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনার যে লগ ইন নেমটা দেখা যাচ্ছে, আপনার ইমেলটা দেখা যাচ্ছে। তো এখানে কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এখন আমরা অ্যাকাউন্টে লগ ইন করবো, লগ ইন করার পর ভেরিফাই করবো, ঠিক আছে? তো এরপর কিন্তু আমি আমার যে ইমেল পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করলাম। এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট 3 স্টেপ টু রিসিভড অ্যাওয়ার্ড ফর ইনস্ট্যান্ট। তো এখানে আমরা যদি 3টে স্টেপ কমপ্লিট করি তাহলে কিন্তু এখান থেকে ইনস্ট্যান্ট $12 পেয়ে যাবো, ঠিক আছে? তো প্রথম স্টেপ তো আমরা কমপ্লিট করছি। প্রথম স্টেপ হচ্ছে এখানে রেজিস্টার করা এবং দ্বিতীয় স্টেপ হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফাই করা, তৃতীয় স্টেপ হচ্ছে মিনিমাম $10 ডিপোজিট করা। তো আমরা তৃতীয় স্টেপটা কমপ্লিট করবো না, দ্বিতীয় স্টেপটা কমপ্লিট করে $2 যে ইনস্ট্যান্ট রয়েছে সেটা নিয়ে নেবো, ঠিক আছে? তো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভেরিফাই অ্যাকাউন্ট, দেন এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখছেন ভেরিফিকেশন, এখান থেকে নিচে দেখছেন স্টার্ট, দেন এখান থেকে স্টার্ট অপশনে ক্লিক করবো, ঠিক আছে? এরপর এখান থেকে আপনার যে জিনিসটা দিয়ে ভেরিফাই করবেন ওই জিনিসটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখানে দেখছেন আইডি কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, এরপর নিচে দেখছেন ড্রাইভিং লাইসেন্স। তো এখানে প্রথমটা যে রয়েছে আইডি কার্ড, দেন আইডি কার্ডের উপর ক্লিক করব। এরপর এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করবেন, ঠিক আছে? তো এরপরে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে ক্লিক করে আইডি কার্ডের সামনে যে অংশটা রয়েছে সেটা ছবি তুলে নেব। এরপর যে নিচে দেখছেন টেক এ ফটো অফ ব্যাক ফ্রন্ট ইওর আইডি কার্ড। তো তো এখানে কিছু ক্লিক করে আইডি যে ব্যাক কভার অর্থাৎ পেছনের অংশটার ছবি তুলে নেব এখান থেকে। তো এখান থেকে ছবি তুলে নিলাম আমি। এরপর এখান থেকে যে নিচে দেখতেই পারছেন নিচে কিন্তু নেক্সট অপশন রয়েছে, দেন এখানে ক্লিক করবেন, ঠিক আছে? তো ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারছেন যে আপনার যার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন যে অনার্স এক্সচেঞ্জার অ্যাকাউন্টটা, তার আইডি কার্ডের যে এনআইডি নাম্বার, তারপর বার্থডে, তারপর এখান থেকে মেল হলে মেল সিলেক্ট করবেন, আর ফিমেল হলে ফিমেলটা সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করবেন, ঠিক আছে? তো এখান থেকে আমি সবকিছু ফিল আপ করে তারপর আসতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আইডি কার্ডের ইনফরমেশনগুলো দিয়ে দিলাম। এখানে আইডি কার্ডের নাম্বার, আইডি কার্ডের আইডি নাম্বারটা, এরপর নিচে দেখতে পাচ্ছেন যে আইডি কার্ড ডেট অফ বার্থ এবং যার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করতেছেন তার আইডি কার্ডের সব ইনফরমেশন ঠিকঠাক থাকলে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন, ঠিক আছে? তো এখান থেকে আমি নেক্সট অপশনে ক্লিক করলাম। এরপর এখানে নিচে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট, দেন এখানে গিয়ে পাচ্ছেন যার আইডি কার্ড দিয়ে যে কেওয়াইসি আপডেট করতেছেন তার ফেস কিন্তু এখানে প্রয়োজন হবে, অর্থাৎ মোটামুটি 5 সেকেন্ডের মতো ক্যামেরার সামনে কিন্তু তাকে নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু এখানে ভেরিফাই এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখান থেকে, ঠিক আছে? তো এখান থেকে আমি ভেরিফাইটা করে নেই।
তো এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাইটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেল। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে রিকোয়েস্ট, দেন রিকোয়েস্ট অপশনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ নাও, দেন এখানে অ্যাক্টিভ নাওর উপর একবার ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার যে মেলটা রয়েছে, যে মেল দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করেছেন, সেই মেলে একটা কিন্তু ওটিপি কোড পাঠিয়েছে, সেই ওটিপি কোডটা এখানে সাবমিট করতে হবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ওটা দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে ভেরিফাই হয়ে গেল। দেন এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবো, ঠিক আছে। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে রিকোয়েস্ট, দেন রিকোয়েস্ট অপশনে ক্লিক করব। তো রিকোয়েস্ট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুলি হয়ে গেল। দেন এখানে ডান অপশনে ক্লিক করব। এরপর এখানে দেখতে পাচ্ছেন ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, অর্থাৎ আমাদের রিকোয়েস্টটা তারা অ্যাকসেপ্ট করছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে 48 ঘন্টা পর আমাদের অ্যাকাউন্টটা কিন্তু তারা রিভিউ করে দেখবে, যদি সঠিক তথ্য দিয়ে থাকি তাহলে ভেরিফাই করে দিয়ে দেবে। তো এরপর এখন এখান থেকে সরাসরি যে দেখতে পাচ্ছেন উপরে প্রোফাইল আইকন, এই প্রোফাইল আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখন দেখবো যে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করলো কিনা। দেন এখান থেকে আমি যদি এখন মাই প্রোফাইল অপশনে ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নট ভেরিফাই, এবং এরপর নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট টাইপ ভেরিফাই নাও কেওয়াইসি। দেন এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই করার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছি এবং তারা কিন্তু অ্যাকসেপ্ট করছে, এবং 48 ঘন্টা পর তারা কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করে দেবে, ঠিক আছে। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর অবশ্যই অ্যাকাউন্ট তৈরি করার সময় যে আমার যে রেফারেল কোডটা রয়েছে, এই রেফারেল কোডটা অবশ্যই দিবেন, তা না হলে কিন্তু আপনারা $2 পাবেন না। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, এবং এখানে কীভাবে ডিপোজিট করবেন, কীভাবে উইথড্র করবেন এই বিষয়ে ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।